আমি 5টি মারাত্মক ভুলের কথা বলবো। এই ভুলগুলো থেকে ভিডিওটা কোনো রকম ভাবে আপনি স্কিপ করবেন না, সম্পূর্ণ মন দিয়ে দেখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন। হতাশ হওয়ার কারণ নেই। আপনি নিয়মিতভাবে কাজ করুন মন দিয়ে, দেখবেন এমনিতেই আপনার ফলোয়ার চলে আসবে। নিজের এরকম অরিজিনাল ভিডিও অডিও সহ আপনি আপলোড করবেন, সেটাই হলো আপনার অরিজিনালিটি। আপনি ভিডিও দেখে গঠনমূলক কমেন্ট করবেন ভিডিও অনুযায়ী। তাহলে আপনি একটা শখের পেজ খুলেছেন, এই পেজটা আপনার অনেক প্রিয়, এখান থেকে আপনি মানুষের কাছে পরিচিত হতে চান, বা এখান থেকে আপনি ভবিষ্যতে কিছু ইনকাম করতে চান, কিন্তু আপনি একটা পেজ খুলে প্রতিনিয়ত ভুল করে চলেছেন। এই ভুলগুলো ভাই করলে আপনি কিভাবে এখান থেকে সফলতা অর্জন করতে পারেন? এখান থেকে আপনি মানুষের কাছে পৌঁছাবেন কিভাবে? এই ভুলগুলো থেকে যদি আপনি না বেরিয়ে আসতে পারেন, তাহলে প্রতিনিয়ত যদি এই ভুলগুলো আপনি করে থাকেন, তাহলে কিন্তু একেবারেই এখান থেকে কিছুই করা সম্ভব না। আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি। এর আগে কিন্তু আমার প্রথম যে পেজটা খুলেছিলাম, এই ভুলগুলো আমি প্রতিনিয়ত করতাম। এখন আমি সেই ভুলগুলো থেকে বেরিয়ে এসেছি, এবং সেই নিজের অভিজ্ঞতাটা আপনাদের সঙ্গেও আমি শেয়ার করবো। আপনারাও যদি এই ভুলগুলো থেকে বেরিয়ে আসতে পারেন, অবশ্যই এখান থেকে কিছু না কিছু করতে পারবেন। তো আমি 5টি মারাত্মক ভুলের কথা বলবো। এই ভুলগুলো থেকে ভিডিওটা কোনো রকম ভাবে আপনি স্কিপ করবেন না, সম্পূর্ণ মন দিয়ে দেখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন। তো চলুন শুরু করি। প্রথমে একটা পেজ খুলে ফলোয়ারের জন্য আপনি হতাশ। 1 নম্বর পয়েন্ট, প্রথমে একটা পেজ খুলে আপনি হতাশ, কোথায় গেলে ফলো পাবো, কে আমাকে ফলো করবে, এইটা নিয়ে আপনি হতাশ। একেবারে এই হতাশ হওয়ার কারণ নেই। আপনি নিয়মিতভাবে কাজ করুন মন দিয়ে, দেখবেন এমনিতেই আপনার ফলোয়ার চলে আসবে। এ নিয়ে কোনো চিন্তা করার কোনো কারণ নেই। আমি কিন্তু এটা করেছি, আগেই বললাম। 2 নম্বর হলো কপি পেস্ট। কপি পেস্ট হলো আপনি নতুন পেজে কি করে, অন্যের ভিডিও দেখে যদি ভালো লেগে যায়, সেই ভিডিওটা ওখান থেকে ডাউনলোড করে নিজের পেজে আপলোড দিয়ে দেয়, বা অন্য ওয়েবসাইট থেকে যে কোনো দিক থেকে ভিডিও এনে নিজের পেজে এটা আপলোড দিয়ে দেয়। এগুলো সম্পূর্ণ কপি পেস্ট, এগুলো একদম করা যাবে না। নিজের এরকম অরিজিনাল ভিডিও অডিও সহ আপনি আপলোড করবেন, সেটাই হলো আপনার অরিজিনালিটি। এগুলো একদমই করা যাবে না। নাম্বার 3, কমেন্ট। কমেন্টের স্প্যাম। কমেন্ট কোনগুলো? আপনি যে শুভ সকাল, গুড নাইট, বা এসব এসব কমেন্ট গুলো আপনি একই কমেন্ট বারবার বারবার করছেন, এগুলো হলো স্প্যাম কমেন্ট। অন্যের ভিডিওতে গিয়ে খুব সুন্দর এগুলো আপনি করছেন, এগুলো কিন্তু সম্পূর্ণ স্প্যামে চলে যায়। এগুলো করা যাবে না ভাই। আপনি ভিডিও দেখে গঠনমূলক কমেন্ট করবেন ভিডিও অনুযায়ী, তাহলে কিন্তু সেটা মানে ভালো দিক। নাম্বার, অন্যের লাইভে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকেন। অন্যের লাইভে গিয়ে আপনি ঘন্টার পর ঘন্টা বসে থাকেন, এখানে আপনার কি লাভ হয়? কিছুই হয় না। শুধু বলে ট্যাপ 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 করুন, ট্যাপ ট্যাপ করুন, তারপর আপনার বিভিন্ন রকমের কথা বলে, স্টার নিয়ে যান, স্টার আপনার কি হবে? আপনার ভিডিও দেখে যদি কোনো স্টার সেন্ডার, যখন আপনার ভিডিওতে ভিউ আসবে ভালো, তখন স্টার সেন্ডার আপনার এমনিতে এসে আপনার ভিডিওতে তারা স্টার দিয়ে যাবে। বোঝা গেল? লাস্ট এবং ফাইনাল, লাইক কমেন্ট শেয়ার চাওয়া। আপনি ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার এগুলো চাওয়ার একটা টেকনিক আছে, একটা কৌশল আছে। আমার ভিডিও কিন্তু আমিও লাইক কমেন্ট শেয়ার চাই, কিন্তু সেটা একটা টেকনিক লাগবে, একটা কৌশলের মাধ্যমে চাইতে হবে। এগুলো বুঝতে হবে। ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই কমেন্ট করে যাবেন একটা, আর আমাকে ফলো দিতে বলবেন না। তো বলবো, এই ভুলগুলো থেকে অবশ্যই বেরিয়ে আসুন, এসে একদম অরিজিনাল নিজের কন্টেন্ট তৈরি করুন এবং আপলোড করুন। এর থেকে আপনার ফলোয়ার আসবে, যে সমস্যাগুলো আছে সব সলভ হয়ে যাবে আশা করি। ধন্যবাদ।